হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার হাজবেন্ড চলে যাচ্ছিলাম মাছের বাজারে। সেদিনের আকাশটা অনেক সুন্দর ছিল আর ওয়েদারটা এতই গরম ছিল কি আর বলবো। মাছের বাজারে যাওয়ার আগে এই ফলের আড়তটা পরে, এখানে সব পাইকারি মূল্যে ফল পাওয়া যায়। আর তরমুজগুলো দেখে তো আমার পুরো মাথাই খারাপ। এখন কি তরমুজের সিজন? কেউ জেনে থাকলে আমাকে একটু বলবেন কমেন্টসে। মাছের বাজার প্রথমে ঢুকেই আমার চোখ পড়লো ইলিশের দিকে, কারণ আমি আর আমার হাজবেন্ড ইলিশ কিনতে বাজারে গিয়েছি মূলত। আর যদি কোনো মাছ ভালো লাগে তাহলে সেই মাছগুলোও কিনবো। তারপরে ঘুরে ঘুরে মাছগুলো দেখতেছিলাম। এখানে সব তরতাজা মাছ, আর এই মাছগুলোতে একদমই তাজা ছিল, নড়তেছিল, লাফাইতেছিল। ঘুরে ফিরে ইলিশের দোকানে যাচ্ছিলাম, আর ইলিশের দাম শুনে তো আমি আর আমার হাজবেন্ড খালি দৌড়ের পড়ছিলাম। তারপর এখান থেকে 1.5 কেজির মতো আমরা ইলিশ কিনে নিয়েছিলাম। আগে যে ইলিশ মাছগুলো দেখেছি সেগুলো একটু নরম ছিল, তাই ওখান থেকে আর নেওয়া হয়নি, তাই এখান থেকে 1.5 কেজির মতো ইলিশ নিয়ে নিয়েছিলাম। তারপরে রুইগুলো দেখতেছিলাম, কিন্তু রুই মাছ তো কিনবো না। রুই মাছ আমার শ্বশুর আমাদের জন্য পাঠিয়েছে। আর এই চিংড়ি মাছগুলো তো কিনবোই না। চিংড়ি মাছ আমার শ্বশুর আমাদের জন্য অনেক পাঠিয়েছে। পরে এই ভেটকি মাছ দাম শুনতেছিলাম, ভেটকির কত দাম। পরে এই ভেটকি আর কেনা হয়নি। এই যে তারপর একটু সামনে যে এই কৈকুরাল মাছটা আমার চোখে পড়লো। তারপর হাজবেন্ডকে বললাম এটা কিনবো। কৈকুরাল সহজে খাওয়া হয় না, ভেটকি মাছ তো সচরাচর খাওয়া হয়। তারপরে এই মাছটাও নিয়ে নিলাম। সাথে বড় একটা পাঙ্গাস মাছও কিনছিলাম, সেটার ভিডিও আর করা হয়নি। সেদিন এত রোদ আর এত গরম ছিল, হাজবেন্ডকে বললাম মাছ কাটা লাগবে না, তুমি আগে বাসায় চলো, বাসায় যে আমি নিজেই মাছ কাটতে পারি, আমি নিজেই মাছ কাটবো। আর আমাদের বেশি একটা মাছ কিনে খাওয়া লাগে না। মাছ আমার শ্বশুরে আমাদের পাঠায়, আর কুটা তো লাগেই না, আমার শাশুড়ি আমাকে কুটে মাছ পাঠায়। আর আমার এই বডি বিল্ডার জামাই দেখেন এই ব্যাগটা নিতে তার কতই না কষ্ট হচ্ছে। তার কষ্ট সহ্য করতে না পেরে আমি ব্যাগের এক পাশ ধরলাম। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।